মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ নামের ৭০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার রসুনিয়া ইউনিয়নের পশ্চিম আবিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমির শেখ ওই এলাকার মৃত কোরবান আলী শেখের পুত্র। তিনি একসময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী ঢাকায় মেয়েদের সঙ্গে থাকেন। তার 4 মেয়ের মধ্যে একজন বিদেশে ও বাকি 3 জন ঢাকায় থাকেন। সকালে ভবনের পানির ট্যাঙ্কিতে পানি না থাকায় বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগম আমির শেখকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে ভিতরে প্রবেশ করে তিনি রুমের মেঝেতে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার ডাক চিৎকারে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে এসে পুলিশে খবর দেন। আজকে দিয়ে আঙ্কেলে পানি সারতেছেন, আমি তো জানি না, আমি তো সকালে পান করি। পরে মোটরটা ছেড়ে দিয়ে আসি, পরে হয়ে গেছে যাওয়ার পর দরজা একটু ফাঁকা, পরে হ্যাঁ তার গেট খুলে কোনো সময় রাখে না। পরে কি আঙ্কেল আঙ্কেল ডাকতেছে, পরে এমনি এই করছে মতনই দেখে যে অবস্থা, হ্যাঁ চিৎকার দিছে। লগে লগে আমরা দৌড়ে গেছি, দৌড়ে আমরা একটা চিৎকার দিয়ে আয়া করছি। পরে এই দাদির কাছে খবর পাঠাইছি আমার মেয়ের দিয়ে। এই পর্যন্তই জানি আর ছিল। ও একটা ভালো দিয়ে আছে উপরে, ওইটার লগে আবার বৃষ্টির সময় আমার লগে দেখা, মানে কথা কই না লগে আমি আটামতাছি খাই যাইতাছে, এই পর্যন্তই দেখা। কখন হই গেছে এটা? ওই যে বিকালে যে একটা বৃষ্টি হলো অনেক জোরে, তখন হই গেছে। এটা কোথায় গেছিল? এটা শপিং ব্যাগ আছিল। এক মাস আগে বলছিল নিয়া কাছে বলে না, এই যে তার পাশে মনে করেন একটা নিয়া বাড়িটা থাকতো একটা, ওনার বউ আবার 1 মাস আগে চলে গেছে। এরপরে উনি কালকা বৃষ্টির সময় চলে গেছে। আমরা কালকার খবর পাইনি, ওনার আজকাল সকালে খবর পাইছি যে উনি বাসায় নাই। উনি বাসায় নাই, ভাড়াটিয়ারা এখনো সেই বাসায় নেই। দোতলার তার পাশের ভাড়াটিয়া পাশে যে ছিল ভাড়াটিয়া, সে বাসায় নেই। তালা দিয়া সে তালা দিয়া চলে গেছে। আচ্ছা, ওই ভাড়াটিয়া এখন নাই? না। আচ্ছা, আর এমনিতে উনি কি দরজা খুলেই রাখে সব? না, উনি খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। আমাদের আসলো কে আসছে অন্তত 100 বার জিজ্ঞেস করে দরজা খুলে, অনেক কেয়ারফুল। কিছু বলছেন? ওনার ওয়াইফ কি করে? আর ওয়াইফ এই যে মারা গেছে, ওনার আমার ননদ অসুস্থ, উনি মেয়ের বাসায় গেছে ঢাকা। কবে গেছে? আসে এরকম আর কি, এই 1 সপ্তাহ আগে আসছিল। আসা যাওয়ার মধ্যে ঝগড়া আছে? না। আমি হোসেন শেখ, ওনার নিজ বাড়িতেই সকালবেলা ওনার নিচতলার ভাড়াটিয়ারা যখন ওনার সারা শব্দ পায় নাই, তখন উপরে যাওয়া দেখে ওনাকে এইরকম হাত পা বাঁধা অবস্থায় এই দরজার সামনে মৃত অবস্থায় পড়ে গেছে। এটা গতকালকে রাতেই হয়তো এই ঘটনা ঘটছে। এটা ওনার নিজেরই বাড়ি, ওনার বাড়ির চায় ওই পাশে আবিরপাড়া, ওনার নিজের বাড়িতেই ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সকালবেলা ভাড়াটিয়ারা যখন ওনাকে ডাকতে যায়, তখন যায় দেখে যে উনি ওইখানে হাত পা বাঁধা অবস্থায় এবং মুখ চোখ সব কষ্টিক দিয়া গামছা দিয়ে বাঁধা অবস্থায় ওখানে পড়ে গেছে। তারপর ওনারা চিৎকার দিলে আশেপাশে সবাই এখানে আসে। সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।